সপ্তাহ শেষে তোমরা দেখছো সপ্তাহ শেষের আরও একটা ব্লগ ভিডিও। তো আজকের এই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের ডেলি স্কিন কেয়ার প্রোডাক্ট। যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলি। আমার মেয়ের নাম হলো মাহি, ওর বয়স এখন 1 বছর 9 মাস। ওকে আমি নিউবর্ন বেলা থেকে কি কি প্রোডাক্ট ইউজ করেছি এবং সেসব প্রোডাক্ট নিয়ে আমার এক্সপিরিয়েন্স কী ছিল এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে সবই বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। বেবি স্কিন কেয়ারের প্রসঙ্গ এলেই সবার প্রথমে আসে বেবি মাসাজ অয়েলের কথা। বেবিদের স্কিন খুব সফট অ্যান্ড সেন্সিটিভ হয়, আর সেই জন্যই আমরা মায়েরা খুব কেয়ারিং হয়ে থাকি তাদের স্কিনের প্রতি। আমি মামামের বডি মাসাজ করার জন্য এই ইকো মামার্থের মাসাজ অয়েলটা ব্যবহার করে থাকি। এই অয়েলটা বেবি স্কিনকে খুব সুন্দরভাবে নারিশ করে। এবার বলি আমি এটা ওর জন্য কখন ব্যবহার করি। সারাদিনের মধ্যে আমি ওকে একবারই মাসাজ করে দিই, আর সেটাও হলো বেশিরভাগ সময় আমি রাতের বেলায় মাসাজ করি। কারণ সারাদিন খেলাধুলো করে ও ভীষণ ক্লান্ত হয়ে থাকে, তখন যদি মাসাজ করে দেওয়া হয় তাহলে ঘুমটা খুব গভীর হয় এবং ভালো হয় এবং ও অনেকটা রিলিফ ফিল করে। আর মাহিকে আমি যেহেতু রাতে এসিতে রাখি তাই ওর স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় সকালে উঠলে, আর রাতে মাসাজটা করে দিলে স্কিন যেমন সফট থাকে তেমন ঘুমটাও ভালো হয়। আমি ওর জন্য ইকো মামার্থের প্রোডাক্ট ব্যবহার করার আগে জনসনের একটা অয়েল ইউজ করতাম, মাসাজ অয়েল, আর তার আগে একটা হিমালয়ের অয়েল ইউজ করেছিলাম। তারপরে আসি হেয়ার অয়েল নিয়ে। আমি মাহির হেয়ারের জন্য এই ইকো মামার বেবি হেয়ার অয়েলটা ইউজ করি। ধরো কালকে শ্যাম্পু করাবো, তার আগের দিনকে রাতের বেলা ভালোভাবে মাথাতে মাখিয়ে দিলাম, দেন কালকে শ্যাম্পু করে নিলাম। আর আমি এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করি এই হেয়ার অয়েলটা বা শ্যাম্পুটাও। আর এর আগে আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি যখন মাসাজ অয়েলের ওটা ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমি ওটা মামাআর্থ বলে ফেলেছি, কিন্তু ওটা ইকো মামা হবে। যেহেতু আমি অনেক প্রোডাক্ট ইউজ করি মামাআর্থের, তাই মানে মামাআর্থ বেরিয়ে গেছে, তার জন্য সরি। হ্যাঁ, আর যদি অয়েলটার কনসিস্টেন্সি নিয়ে কথা বলি তাহলে এই হেয়ার অয়েলটা কিন্তু অন্যান্য হেয়ার অয়েলের থেকে একটুখানি থিক। যেমন কোকোনাট অয়েল একটু পাতলা হয়, এটা একটুখানি থিক। তারপরে আসি বেবি শ্যাম্পু নিয়ে। আমি ওর জন্য ইকো মামারই একটা বেবি শ্যাম্পু ইউজ করি। আমি যেমনটা আগের বারে বললাম যে আগের দিন হয়তো হেয়ার অয়েলটা মাখিয়ে দিলাম, দেন তার পরের দিনকে শ্যাম্পু করি, আমি সেই রকমটাই করি। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন চেষ্টা করি ওকে শ্যাম্পুটা করানোর জন্য, কারণ এখন যেহেতু গরমকাল মাথাটা সারাদিন ঘেমে থাকে, প্লাস মাথাতে একটা দুর্গন্ধ বেরোয় আর নোংরাও হয়, তাই জন্য আমি 2 থেকে 3 দিন ওকে চেষ্টা করি শ্যাম্পুটা মাখানোর জন্য। কিন্তু শীতকালে 2 থেকে 3 দিন না, আমি মাত্র একদিনে ওকে শ্যাম্পুটা মাখাই। এরপরে আসি বডি ওয়াশ নিয়ে। মাহি যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, মানে ওর 1.5 বছরের ওপর বয়স হয়ে গেছে, আর ও সারাদিন খেলাধুলো করে, গায়ে কাদা মাটি মাখে, ঘাম হয়, আরও নোংরা হয়, সেই কারণে আমি ওকে 5 থেকে 6 দিন এই বডি ওয়াশটা ওকে মাখাই। বডি ওয়াশটা মাখালে কি হয়, আমরা যেমন রোজ গায়ে বডি ওয়াশ মাখি, সাবান মাখি, আমাদের গাটা ফ্রেশ হয়ে যায়, তেমন ওদেরও বেবিদের ক্ষেত্রেও একই ব্যাপার। ওকে যদি আমরা রোজ মাখাতে পারি তাহলে তো আরও ভালো হয়, কিন্তু আমি রোজ মাখাই না, 5 থেকে 6 দিন মতো ওকে মাখাই। এই ইকো মামার বডি ওয়াশটা মাখানোর আগেও ওকে যবে থেকে আমি বডি ওয়াশ মাখানো শুরু করেছি নিউবর্ন বেলা থেকে ডক্টরের সাজেশন নিয়ে, আমি তখন থেকে ওকে মামাআর্থের এই বেবি মিল্কি সফট হেড টু টো বডি ওয়াশটা ইউজ করেছি। এটাও কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট। তারপরে আসি বেবি সোপে। আমি ইকো মামারই একটা বেবি সোপ ওর জন্য ইউজ করে থাকি। এটা আমি ওর ফেসের জন্য ইউজ করি, কারণ আগে যখন আমি হেড টু টো বডি ওয়াশটা ইউজ করতাম ওটা আমি ওকে ফেসেতেও দিতাম, কিন্তু এটা এখন আমি যেহেতু শুধুই বডি ওয়াশ ইউজ করি সেই কারণে মুখের জন্য আমি এই বেবি সোপটা ইউজ করি। এটাও কিন্তু খুব ভালো, আর স্মেলটাও কিন্তু দারুণ। যদি বেবি বডি লোশনের কথা বলি তাহলে আমি ইকো মামারই একটা বেবি বডি লোশন ওর জন্য ইউজ করে থাকি। এই বডি লোশনটা আমি বিশেষ করে দুপুরের টাইমটা, মানে ওকে যখন স্নান করিয়ে দিই তারপরে আমি ওটাকে ইউজ করি। আর ধরো কোথাও বেরোবেও তার আগেও এটা আমি ওকে ইউজ করি। এটাও কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট বলতে পারো। এটা কিন্তু বেবি স্কিনকে খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে আর খুব সফট রাখে, আর এর স্মেলটাও কিন্তু দারুণ। মানে ইকো মামার প্রত্যেকটা প্রোডাক্টেরই স্মেল কিন্তু দারুণ। এই ইকো মামার বডি লোশন ইউজ করার আগে আমি ওর জন্য একটা জনসনের বডি লোশন ইউজ করতাম, আর তারও আগে একটা মামাআর্থের ইউজ করেছি, কিন্তু সেটা মাহি শ্যুট করেনি, আমি সেই কারণেই জনসনের তারপর ইউজ করেছি। তারপরে আসি সানস্ক্রিন নিয়ে। আমার মনে হয় তুমি যত কিছু প্রোডাক্ট মাখাও না কেন বেবিকে, সানস্ক্রিনটা হচ্ছে মাস্ট। তবে সানস্ক্রিনটা আমার মনে হয় 1 বছরের পর থেকে
থেকে বাচ্চাকে মাখানো উচিত। তার আগে যদি মাখাও তাহলে ডক্টরের সাজেশন কিন্তু অবশ্যই নিয়ে নেবে। আর এই সানস্ক্রিনটাও কিন্তু খুব ভালো। আমি ধরো এটা সকালে উঠেই ওকে মাখিয়ে দিই, সকালে উঠে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিলাম, ফ্রেশ করিয়ে দেওয়ার পর এই সানস্ক্রিনটা আমি ওকে মাখিয়ে দিই। এরপরে আসি বেবি ফেস ক্রিম নিয়ে। আমি ওর জন্য মামাআর্থের এই বেবি মিল্কি সফট ফেস ক্রিমটা ইউজ করেছি সেই প্রথম থেকে, যবে থেকে আমি ওকে ক্রিম মাখানো স্টার্ট করেছি নিউবর্ন বেলা থেকে। এই ক্রিমটা এতই ভালো, বলতে পারো আমি ক্রিমটার প্রেমে পড়ে গেছি। এই ক্রিমটা মাখানোর পর আমাকে ওর জন্য আর যে অন্য কোনো ফেস ক্রিম ইউজ করব সেটা কখনো ভাবতেই হয়নি। চলো এরপরে আসি ডাইপার র্যাশ ক্রিম নিয়ে। আমি ওর জন্য ইকোমামারই একটা ডাইপার র্যাশ ক্রিম ইউজ করছি। আমি এই ক্রিমটা ওকে ধরো ডাইপার পরানোর আগে পরে, ধরো দুপুর ডাইপার পরালাম কি কোথাও বেরোনোর সময় পরালাম কিংবা রাতে পরালাম, তার আগে এটা আমি ওকে ভালো করে ও ডাইপার এরিয়াতে মাখিয়ে দিই। তারপরে 10-15 মিনিট পর যখন ড্রাই হয়ে যায় তারপরে আমি ওকে এই ক্রিমটা মাখিয়ে দিই। এরপরে যদি কথা বলি ডার্মাডিউ বেবি ক্রিমটার জন্য, এই ক্রিমটাও কিন্তু র্যাশের জন্য খুব ভালো। এই ক্রিমটা ধরো 1-2 বার মাখিয়ে দিলে কোথাও বডিতে র্যাশ বেরোলে বেবির, তাহলে কিন্তু ভালো হয়ে যায়। এটা আমি যখন ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন যে দিনে 2 বার করে মাখানোর জন্য। আর এই যে দেখছো গুড নাইটের ফেব্রিক রোলানটা, এটা আমি ওকে বিশেষ করে বিকেলের টাইমটাতে মাখাই যখন ও বাইরে ঘুরতে বেরোয়। এখন যেহেতু বাইরে অনেক মশা মাছি আছে, এইটা যদি রোলানটা এই কাঁধে দুটো আর পায়ে দুটো যদি ডট দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মশা মাছি বাচ্চা থেকে দূরে থেকে কাছে আসে না বা কামড়ায় না। তারপর ধরো মাহির কোথাও একটুখানি কেটে গেল বা একটুখানি মশা কামড়ে গিয়ে ফুলে গেল, তখন আমি সিলোডিটা মলমটা ওর জন্য ইউজ করি। এটা মাখানোর আধা ঘন্টার মধ্যে কিন্তু জায়গাটা পুরো কিওর করে দেয়। এটা যখন ওর পায়ে প্লাস্টার হয়েছিল তখন এটা আমাকে ডক্টর দিয়েছিলেন, কিন্তু এটা তোমরা ডক্টরের সাজেশন ছাড়া কিন্তু এই মলমটা আমি বলবো ইউজ করবে না। আর যদি পাউডারের কথা বলো তাহলে আমি জনসনের পাউডারটা ইউজ করছি, মানে এতদিন ধরে করছি। এটা এখনো পর্যন্ত শেষ হয়নি, কারণ আমি ওকে পাউডার এমনিতে মাখাই না। আর যদি কাজলের কথা বলি তাহলে ম্যাজিক ফরএভারের এই লং লাস্টিং লাইনার জেলটা আমি ওর জন্য ইউজ করেছি প্রথম থেকে। আমি ওকে ধরো 5 মান্থের পর থেকে ওকে কপালে কাজলের টিপ দিই। আমি চোখে আজ পর্যন্ত ওকে কোনোদিন কাজল দিইনি, আর দেওয়াটা উচিতও নয়, কারণ কাজল পরালে বড়রা যেটা বলেন যে চোখ টানা টানা হয়, সেরকম কিছু তো হয় না, উল্টে ইনফেকশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর যদি টিস্যুর কথা বলি তাহলে আমি রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে লিটিল এঞ্জেলের একটা 3 পিস কম্বো পেয়েছিলাম, সেটা নিয়েছি। আর এর আগে আমি লিটিল সেটটা ইউজ করতাম, যেহেতু শুধু পটি মোছানোর জন্য আমি ওর জন্য টিস্যু ইউজ করি। এর আগে যখন আমি ওকে ফেসি ইউজ করতাম তখন আমি কিডোসের একটা টিস্যু ওর জন্য আমি ইউজ করেছি। এইবার তোমরা হয়তো ভাবছো যে প্রায় সবকটা ক্রিমই তো ইকোমামারই দেখালো, তার মানে কি এটা স্পন্সার ভিডিও? মোটেও এটা স্পন্সার ভিডিও না। আমি আসলে কয়েক মাস আগে ফ্লিপকার্ট থেকে একটা কম্বো নিয়েছিলাম ইকোমামার। আমি এর আগে কখনো ইকোমামার প্রোডাক্ট ইউজ করিনি, কিন্তু আমি ইকোমামার প্রোডাক্ট ইউজ করে দেখছি যে অন্যান্য প্রোডাক্টের তুলনায় আমি কোনো প্রোডাক্টকেই খারাপ বলবো না, তবু একটু হয়তো ভালো লেগেছে আমার, সেই কারণে আমি এতদিন ধরে ইউজ করছি আর কোনো রকম কোনো প্রবলেম হয়নি ইউজ করার পর। আর আমি যখন কম্বো প্যাকটা নিয়েছিলাম তখন এই মাদার্সদের জন্য এই স্ট্রেচ মার্ক একটা ক্রিম ফ্রি দিয়েছিল। আর এই রকম একটা কিউট ব্যাগেতে আর কি সব প্রোডাক্টগুলো ছিল, যেগুলো তুমি ধরো কোথাও ট্রাভেলে যাচ্ছ তখন তুমি এগুলোর মধ্যে ইজিলি ক্যারি করতে পারবে। আর কারোর যদি প্রোডাক্টের লিঙ্ক লাগে তাহলে আমি একটা কমিউনিটি পোস্ট করে লিঙ্কটা দিয়ে দেব, কারণ ধরো কমেন্টে বা ডেসক্রিপশানে এখন সাপোর্ট নেয় না ইউটিউবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। টাটা।